সহস্র শীর্ষা পুরুষা সহস্রাক্ষং সহস্রপাদ সভূমিং বিশ্বতো বিদ্বাত্তিষ্ঠ দশাঙ্গুলম। জয় জয় শ্রী রাধারমণ, জয় জয় নবকিশোর, জয় গোপী চিৎচোর প্রভু, জয় জয় মাখন চোর। बोलिए भक्त वत्सल भगवान की, भागवत भगवान की, राधा माधव की, गीताई गौर भगवान की। प्रेम से बोलो राधे। ईश्वर ईश्वर परमेश्वर सच्चिदानंद घन विग्रह, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আর একে একে আমরা ভগবানের দিব্য লীলা পালন করে চলেছি। কিছুদিন আগেই আমরা পালন করেছিলাম ঝুলন উৎসব, তাই তো? ঝুলনের পরে কি পালন করলাম? ঝুলনের পরে জন্মাষ্টমী, তারপরে তারপরে নন্দ মহোৎসব গেছে। জন্মাষ্টমীর পরে নন্দ মহোৎসবকে বাদ দিলে চলবে, সেটা এক বিশাল আনন্দ। কারণ বলে নন্দ মহারাজের বিবাহ হয়েছিল অনেকদিন, কিন্তু বিবাহ হয়ে যাওয়ার বহু বৎসর পরেও কোনো পুত্র বা কোনো কন্যা লাভ করেন নাই। আর বলে সংসার জীবনে যদি সন্তানই না থাকলো তাহলে সংসার জীবনের আনন্দ নাই। এখন নন্দ মহারাজ চিন্তা করছেন কি করবেন, কিভাবে। তার মধ্যে ইতিমধ্যে উপানন্দ, নন্দ মহারাজের দাদা উপানন্দ কি করেছিলেন? তিনি পুত্রেষ্টি যজ্ঞ করেছিলেন। উপানন্দ পুত্রেষ্টি যজ্ঞ যখন করেছেন, এই পুত্রেষ্টি যজ্ঞ করবার পর, এই যজ্ঞের পর একদিন নন্দ এবং যশোদা উভয়ই স্বপ্ন দর্শন করে, আর স্বপ্ন দেখেন যে এক সুন্দর সন্তান লাভ করেছে। তা সেই দীর্ঘ সময়ের পর সেই সন্তান লাভ করেছেন। বিশাল আনন্দ কীর্তন করা হয় না নন্দ মহোৎসবের দিন, আনন্দময় রে বড়ই আনন্দময়, নন্দের মন্দিরে আজি শ্যামচাঁদে উদয়। বলে আনন্দ, বিশাল আনন্দ। পুরো গোকুল জুড়ে যে যেখান থেকে পেরেছে খালি হাতে আসে নাই। সবার তো গাভী বৎস সব রয়েছে, যে যেমন পেরেছে ক্ষীর, ছানা, দধি, দুগ্ধ সব নিয়ে এসে নন্দের ভবনে আজকে জড়ো হয়েছে। নন্দ মহোৎসব হয়েছে, সেই নন্দ মহোৎসব আমরা পালন করেছি। তারপরে গেছে একাদশী, আর তারপরে আমাদের সনাতন ধর্মের আরেক বিশেষ তিথি গেছে। গত যে শনিবার গেল, গতকাল কি ছিল? গণেশ পুজো। বলছে এই গণেশ পুজো আসা মানেই আমাদের দুর্গা পুজোর শুরু, তাই তো? বলে না, পুজোতে বসলে পরেই আগে ঠাকুর মশাই, পুরোহিত মশাই কি করে? আগে গণেশের পুজো করতে হয়। আর দেখুন, বছর যদি হিসাব শুরু করা হয়, দেখুন আগেই গণেশের পুজো হচ্ছে। প্রথমে গণেশের পুজো, এইবার আস্তে আস্তে এই মাসের 17 তারিখে দেখা যাবে বিশ্বকর্মা পুজো হবে। আস্তে আস্তে মহালয়া,
পিতৃপক্ষের শেষ হবে, তারপরে দেবী পক্ষের সূচনা হবে, আর আমাদের ঘরের মেয়ে ঘরে আসবে, তাই তো? আর এর মধ্যে আরেক বিশেষ তিথি রয়েছে। কি তিথি? কি তিথি আছে? রাধা অষ্টমী। বলে দেখো, দেবী ভাগবত যদি পড়ে নেন, অনেকে বলে যে মা দুর্গাই হলেন যোগমায়াই হলেন সর্বেশ্বরী। বলে না না না, এটা ভুল কথা। দেবী ভাগবত যেখানে কেবলমাত্র দেবী দুর্গার কথাই আছে, দেবী দুর্গার চরিত্র বর্ণন করা হয়েছে, দেবী ভাগবত যদি পড়ে নিয়েছেন তাহলেও সেখানে বলা হচ্ছে মূল প্রকৃতি শক্তি সর্বেশ্বরী হলেন আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম সে বলো। আজকে কোনো ব্রত আছে নাকি? ধ্বনি তাহলে এত কম কেন? এগুলো হলো একরকমের কৃপণতা। কেমন কৃপণতা? মনে করুন আপনার বাবা আপনাকে 500 টাকা দিয়েছে, দিয়ে বললো যা এই 500 টাকা দিয়ে ভালো রকম বাজার করে নিয়ে আসবে। আর আপনি দোকানে গেলেন, বাজারে গেলেন, হ্যাঁ, গিয়ে সর্বসাকুল্যে হয়তো 100 টাকা খরচা করলেন আর 400 টাকা নিজের পকেটে পুরে নিলেন। তাই সেটা কি হলো? কৃপণতা হলো। বাবা তো 500 টাকা দিয়েছিল, বলে তো নাই যে 100 টাকা খরচা করবি, বলেছে 500 টাকা দিলাম, 500 টাকায় ভালো মন্দ বাজার করে নিল। ঠিক তেমন এই যে শরীরটা, এই শরীরটা কে দিয়েছে? বাবা মা কি কোনো ফ্যাক্টরিতে বানিয়েছে? বাবা মা কোথা থেকে দিল? গোবিন্দের যদি কৃপা না হতো এরকম দেহ কিন্তু লাভ করতে পারত। তাহলে দেহটা দিল কে? গোবিন্দ। শক্তি যোগাচ্ছে কে? গোবিন্দ। পরমাত্মার ছোট্ট অংশ, ক্ষুদ্র অংশ আত্মা রূপে আমার মধ্যেও রয়েছে, আপনার মধ্যেও রয়েছে। তাহলে তিনি শক্তি যোগাচ্ছে। আমার না তো শক্তি আছে, না তো এই দেহটা আমার। সবকিছু তার দেওয়ার পরেও যখন তার নামে ধ্বনি দেওয়ার সময় আসে আর তখনই যদি গলায় ব্যথা হয়, তাহলে এটা কৃপণতা ছাড়া আর কি? সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। ধ্বনি দেওয়ার সময় কখনো কৃপণতা করবে না। তাহলে ভগবান একটু ক্রুদ্ধ হয়, বলে আমি দিলাম সব আর আমার নামে কিনা এটা জয়ধ্বনি দেয় না, তাহলে যাক আগামী জন্মে চিত্রগুপ্ত এর গলাবাদ। বোয়া হয়ে জন্মে যেন হয়, যেন বোয়া হয়ে জন্মায়, যেন কণ্ঠধ্বনি না থাকে। তাহলে বাবা যখন গলা পেয়েছি আর যখন শক্তি যোগাচ্ছে, ধ্বনি তখন দেওয়া উচিত। আর দেখতে দেখতে সেই রাধারানীর আবির্ভাবের সময় একদম সামনে। কবে? বুধবার, তাই তো? বুধবার দিন শ্রীমতী রাধারানীর আবির্ভাব। সমুদ্র মন্থন চলছে, রাধারানীর আগমনের খুব সুন্দর লীলা রয়েছে। সেটা জানতে গেলে সমুদ্র মন্থন থেকে শুনতে হবে। সমুদ্র মন্থন চলছে, অসুর আর দেবতা, দেবতা দানব এরা সমুদ্র মন্থন করছে। সমুদ্র যখন মন্থন চলছে, সমুদ্র মন্থন করতে করতে একে একে সব উঠতে শুরু করেছে। যে কারণে সমুদ্র মন্থন, সেই অমৃত উঠেছে যখন, সেই অমৃত কারা গ্রহণ করবে? দেবতা না দানব? দৈত্যরা গ্রহণ করবে না অসুরেরা গ্রহণ করবে? এই নিয়ে যখন বাক বিতণ্ডা চলছে, দেবতারা চিন্তা করছে আমরা এমনিতেই পরাজিত হয়েছে। দেখেছেন না, যত যত লীলা দেখবেন, দেবতারা বারবার অসুরদের কাছে হেরে গিয়ে বারবার লুকাতে থাকে। কোথাও দেবলোক ছেড়ে চলে যাচ্ছে, কোথাও ধরণীতে এসে লুকিয়ে পড়ছে। কেবলমাত্র দেবতারাই পরাজিত হতে থাকে। দেবতারা চিন্তা করছে এমনিতেই আমরা পরাজিত হতে থাকি, আর তার উপরে যদি এরা অমৃত পান করে নেবে, তাহলে তো আমাদের আর খুঁজেই পাওয়া যাবে না। তাহলে কোনোভাবেই অসুরদেরকে অমৃত প্রদান করা যাবে। কি করা যায়? ভগবান বিষ্ণুর দ্বারস্থ হয়েছেন, প্রভু আমাদেরকে রক্ষা করো। কেন, কি হলো? এই অমৃতের বিন্দু মাত্র যদি অসুরেরা গ্রহণ করে নিয়েছে, তাহলে পরে তো আমাদের আর রক্ষা নাই। আর যে করেই হোক এই অমৃত যেন কোনোভাবেই দৈত্য অসুর দানবেরা গ্রহণ করতে না পারে, তার ব্যবস্থা করো। ভগবান বললেন বেশ তাই হবে, যাও। আর ভগবান কি করলেন? নিজে সুন্দর এক মোহিনী রূপ ধারণ করে সেইখানে এসে উপস্থিত হলেন।
মোহিনী রূপ ধারণ করলেন, আর এমন রূপ ধারণ করেছেন যে অসুর তো ছেড়ে দাও, দেবতাও ছেড়ে দাও, মহাদেব পর্যন্ত সেই রূপ দর্শন করে মোহিত হয়ে গেছে। ভগবান বিষ্ণু যখন মোহিনী রূপ ধারণ করে এসেছেন, দৈত্য দানব তো ছেড়ে দাও, মহাদেব পর্যন্ত মোহিত হয়ে গেছেন। চিন্তা করুন ভগবান কেমন রূপ ধারণ করেছিলেন, যে মহাদেবকে পর্যন্ত ভ্রমিত করে দিয়েছেন। সবাই চিন্তা কি করছেন, যখন মোহিনী রূপ নিয়ে এসেছেন, দৈত্য, অসুর, দেবতা সবাই চিন্তা করছেন এই একবার আমার দিকে তাকান। সবার মধ্যে একটাই বাসনা যে কে তাকে পত্নী রূপে গ্রহণ করবে, কে তাকে গ্রহণ করবে। দেবতা দানব সবার মধ্যে একটাই চিন্তা চলছে, একটাই তাদের মনের মধ্যে বাসনা, কাম বাসনা, কে তাকে পত্নী রূপে গ্রহণ করবে। সবাই কেবল চিন্তা করছে মোহিনী একবার আমার দিকে তাকান, মোহিনী একবার আমার দিকে তাকান। কিন্তু তার মধ্যে এমন এক দেবতা ছিলেন যিনি মোহিনীকে দর্শন করে, মোহিনীর রূপ দর্শন করে মনে মনে বাসনা করেছিলেন, আহা কি সুন্দর দেখতে, কি সুন্দর তাকে দেখতে, এত সুন্দর, যদি এইরকম আমার একটি কন্যা হতো। মনের মধ্যে বাসনা কি, মোহিনীকে দেখে সবাই চিন্তা করছে যদি আমার বউ হতো, পত্নী হতো। কিন্তু একজন দেবতা ছিলেন যিনি মনে মনে বাসনা করেছিলেন যে এত সুন্দর দেখতে এই কন্যাকে, যদি এইরকম আমার একটা কন্যা হতো। এত সুন্দর মনের ভাব, দেখা মাত্রই, দর্শন মাত্রই ভগবান ওই মোহিনী রূপ নিয়ে ভগবান কটাক্ষ দৃষ্টিতে সেই দেবতার দিকে তাকিয়েছেন, আর দেবতার সেই মনের অভিলাষকে সাধুবাদ জানিয়েছেন যে সবাই যেখানে পত্নী করে পেতে চাইছে, আর সেখানে কিনা তোমার মনের ভাব যে তুমি এইরকম একটি কন্যা লাভ করো, বেশ যাও তাই হবে। সেই দেবতাকে, সেই দেবতা আর কেউ নয়, সেই দেবতা হলেন আমাদের সূর্যদেব। সূর্যদেবের মনের ভাব ছিল যে এই মোহিনীর মতন একটি কন্যা যদি আমি লাভ করতাম। ভগবান বললেন দেখো, আমাকে পুত্র রূপে পাওয়া অনেক সহজ, আমাকে পুত্র রূপে অর্থাৎ গোবিন্দ কৃষ্ণ রূপে পাওয়া অনেক সহজ, কিন্তু আমাকে কন্যা রূপে পাওয়া অত্যন্ত কঠিন। বলে প্রভু কত কঠিন? বলে তপস্যা করতে হবে। বলে বেশ আমি তপস্যা করব, যত কঠোর হোক না কেন আমি তপস্যা করব তোমাকে কন্যা রূপে লাভ করবার জন্য। ভগবান বললেন বেশ, তুমি যখন কথা দিচ্ছ যে আমাকে কন্যা রূপে লাভ করবার জন্য তুমি তপস্যা করবে, আর তোমার তপস্যা যদি সত্যই আমাকে তুষ্ট করতে পারে, গোবিন্দ কথা দিলেন, গোবিন্দ বলছেন আমিও তোমাকে কথা দিচ্ছি। এই যে মোহিনী রূপ ধরে এসেছি, আর এই মোহিনীর রূপ দেখে সমস্ত দেবতারা দানবেরা মুগ্ধ হয়ে গেছে। তুমি যদি কঠোর তপস্যা করতে পারো, তুমি যদি তপস্যার দ্বারা আমাকে প্রীত করতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি মোহিনীকেও মুগ্ধ করতে পারে এমন রূপ নিয়ে আমি তোমার গৃহে কন্যা রূপে জন্মগ্রহণ। কেমন রূপ নিয়ে? মোহিনীকেও যিনি মুগ্ধ করতে পারেন। আর এটা কেমন রূপ? বলে দেখো এই রূপটা সম্পূর্ণ আলাদা। মোহিনীর রূপ দেখলে পরে মনের মধ্যে সবার কাম বাসনা জাগরিত হয়েছে। মোহিনীকে যেই দেখেছে সূর্যদেব ছাড়া মহাদেবের পর্যন্ত কাম বাসনা জাগরিত হয়েছে। আর গোবিন্দ আশীর্বাদ কি করলেন সূর্যদেবকে, আমি এমন রূপ নিয়ে যাব যে রূপ দেখলে পরে দেখা মাত্রই সবার কাম বাসনা নিষ্কাম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। রাধারানীর এমন রূপ দর্শন করলে পরে পাপী তো পাপী, তার থেকে বড় পাপীও যদি হয় তার মনের সব কাম বাসনা নষ্ট হয়ে যায়। প্রেম সে বলো। গোবিন্দ কথা দিলেন সূর্যদেবকে, যাও তপস্যা করো, আমাকে যদি তুষ্ট করতে পারো আমি তোমার ঘরে কন্যা হয়ে যাব। সূর্যদেব তপস্যা শুরু করলেন, কঠোর তপস্যা করলেন। সেই সূর্যদেবী পরবর্তীতে সুচন্দ্র রাজা হয়ে আসলেন। কি রাজা? কি নাম বললাম? সুচন্দ্র রাজা। আচ্ছা, এই সুচন্দ্র রাজার পত্নীর নাম হলো কলাবতী। অদ্ভুত জিনিস, এই কলাবতীরা 3 বোন ছিলেন। 3 বোন, কলাবতী, ময়না আর সুনয়না।
তিন বোন। এই সুনয়নার বিবাহ হয়েছিল জনকরাজ মিথিলা নরেশের সঙ্গে, জনকের সঙ্গে। জনকের সঙ্গে সুনয়নার যখন বিবাহ হয়েছে, তাদের এক কন্যার জন্ম হয়েছে। কি নাম? হ্যাঁ, সীতা, জনকের পুত্রী, তাই তার নাম জানকী। বিবাহ হলো কার সঙ্গে? ভগবান শ্রীরামচন্দ্র, এই জগতের, এই বিশ্বের শ্রেষ্ঠ তত্ত্ব। সীতার সঙ্গে রামচন্দ্রের বিবাহ, সুনয়নার কন্যা ময়না। ময়নার সঙ্গে বিবাহ হলো কার? পর্বতরাজ হিমালয়ের। হিমালয়ের বিবাহ হয়েছে, হিমালয়ের সঙ্গে ময়নার বিবাহ হয়েছে। আর ময়নার হিমালয়ের বিবাহ হলে তাদের এক কন্যার জন্ম হয়েছে। কি নাম? পর্বতরাজের কন্যা, নাম তার পার্বতী। বিবাহ হলো কার সঙ্গে? দেবাদিদেব মহাদেবের সঙ্গে, জগতের অনশ্রেষ্ঠ তত্ত্ব। কলাবতী চিন্তা করছে, আমার দুই বোন, আর দুই বোনের ঘরেই দুই উত্তম কন্যা সন্তান। কেমন কন্যা সন্তান? যাদের বিবাহ হয়েছে উত্তম তত্ত্বের সঙ্গে। একজন তো রামচন্দ্র, আরেকজন ভোলানাথ, দেবাদিদেব মহাদেব। কলাবতী বলছেন, দেখুন মহারাজ, আমরা কোনো সাধারণ কন্যা চাই না, কন্যা চাই না। তারা কিন্তু পুত্র 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 করে নাই। কি বলছেন? আমি এমন এক কন্যা চাই যার জামাই এই জগতের মধ্যে শ্রেষ্ঠ হবে, যার উপরে আর কিছু নাই। এখন তো সংসার এমন হয়ে গেছে, সমাজ এমন হয়ে গেছে, যদি কন্যা সন্তান হয়, এমন অনেক দেখা আছে যে কন্যা সন্তান যদি হয়, তাহলে সেই পুত্র বধূর উপর কেবল নির্যাতন আর নির্যাতনই চলে। এক ঘটনা তো আমারই চোখের সামনে দেখা। যখন আমার পত্নী যখন হসপিটালে ভর্তি ছিল, পাশেরই বেডে আরেক মা শুয়েছিল। দীর্ঘদিন, প্রায় 3 দিন 4 দিন হয়ে গেছে, দেখছি সেই মায়ের বাড়ি থেকে কেউ আসে না। যদিও সেই মা ছিল মুসলিম। আমি বললাম, হ্যাঁ গো মা, কি ব্যাপার, এই তোমার বাড়ি কি অনেক দূরে? নইলে দেখুন, সন্তানের জন্ম হয়েছে শুনলে পরে বলে বিদেশ থেকে পর্যন্ত মানুষ চলে আসে। যদি নিজের না হোক, আত্মীয়েরও যদি কোনো সন্তান হয়, বলে দূর থেকে মানুষ পর্যন্ত চলে আসে দেখতে। আর এতদিন হয়ে গেল, তা তোমার বাড়ির লোক দেখছি না। বলে, না দাদা, কি বলবো, আমার আগেও একটা মেয়ে ছিল, আর এইবারও একটা মেয়ে হয়েছে। আর এই মেয়ে হওয়ার জন্য আমার শ্বশুর বাড়ি থেকে কেউ মেনে নিচ্ছে। তাই না তো তারা কেউ দেখতে আসে, না তো তারা কোনো খরচাপাতি দেয়। একমাত্র একটা বয়স্ক মহিলা তার সঙ্গে থেকে। বললাম, এটা কে? বলে, এটা আমার মা। তাহলে এখনো সমাজ কত অন্ধ ঘুমের মধ্যে রয়েছে। কন্যা সন্তান হলে পরে তাকে মূল্য দিতে চায়। আজকে দেখুন কলাবতী, সে কি চাইছে? সে বলছে, আমি এমন এক কন্যা চাই, এমন এক কন্যা চাই যার জামাই, যার পতি হবে এই জগতের সব থেকে শ্রেষ্ঠ তত্ত্ব। শ্রেষ্ঠ তত্ত্ব, তার উপরে আর কিছু নাই। বললেন, বেশ। তখন কি করলেন? এই সুচন্দ্র মহারাজ আর কলাবতী তপস্যা করতে শুরু করলেন কন্যার জন্য। অদিতি আর কশ্যপ, তারাও কিন্তু পুত্র সন্তানের জন্য তপস্যা করেছিলেন। কোন পুত্র সন্তান পেয়েছিলেন? অদিতি আর কশ্যপ পরবর্তী জীবনে কি হয়েছিলেন? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, পরবর্তী জীবনে বাবা জন্মাষ্টমী শোনা হয়েছে তো? এখানে জন্মাষ্টমীর কথা শোনা হয়েছে তো? এখানে জন্মাষ্টমীতে পাঠ হয়নি? নিশ্চয়ই হয়েছে। জন্মাষ্টমীর কথা শোনা হয়েছে তো? অদিতি আর কশ্যপ এনারাই এই বসুদেব আর দেবকী হয়ে এসেছেন। এনারা 10,000 বৎসর তপস্যা করেছিলেন। আচ্ছা, ভগবানের একটা তো বাবা মা নয়, কটা পিতা মাতা? ভগবান শ্রীকৃষ্ণের পিতা মাতা কটা? এক মা বলছেন 3টে। আর কটা মা? 2টো। একটা হলেন দেবকী আর বসুদেব, আর একটা নন্দ যশোদা। আচ্ছা, এই দুই পিতা মাতার মধ্যে একটু ফারাক আছে। দুই বাবা মা, এক দু রকমের বাবা মা। কিরকম? প্রথম হলেন নন্দ
প্রথম হচ্ছেন বসুদেব আর দেবকী, এনারা হলেন সাধন সিদ্ধা বাবা মা। সাধন সিদ্ধা মানে সাধনা করে, তপস্যা করে তারপরে ভগবানকে নিজেদের পুত্র রূপে লাভ করেছে। আর দ্বিতীয় হলেন নন্দ আর যশোদা, এরা হলেন নিত্য সিদ্ধা। ভগবান যখন যখন যে যে অবতারে গেছেন তখন তখন এনারাই পিতামাতা হয়েছে, নিত্য এনারাই বাবা মা। কিন্তু কশ্যপ আর অদিতি 10,000 বছর তপস্যা করেছিলেন। সুতপা আর পৃষ্ণি হয়েছিলেন, এই সুতপা আর পৃষ্ণি হয়ে তপস্যা করে ভগবানকে পুত্র রূপে লাভ করতে চেয়েছিলেন। বলেছিলেন যখন ভগবান চতুর্ভুজ রূপ নিয়ে তাদের তপস্যায় তুষ্ট হয়ে সামনে দাঁড়িয়েছেন, ভগবান বললেন বলো কি বর চাও। মা পৃষ্ণি বলছেন এই তোমার মতন যেন আমি সন্তান লাভ করি। কি বললেন ভালো করে শুনুন, বললেন তোমার মতো যেন আমি সন্তান লাভ করি। ভগবান কিভাবে দাঁড়িয়েছিলেন? চতুর্ভুজ নিয়ে, শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে দাঁড়িয়েছে। ভগবান বললেন তথাস্তু, তাই। আর সেই কারণে এই সুতপা পৃষ্ণি পরবর্তীতে অদিতি কশ্যপ হয়ে আসলেন, ভগবান বামনদেব হয়ে জন্মগ্রহণ করলেন, আর তারপরে তারাই বসুদেব আর দেবকী হয়ে আসলেন। এ কারণে কংসের কারাগারে ভগবানের যখন আবির্ভাব হয়, ভগবান কিভাবে এসেছিলেন? ছোট্ট বাচ্চা হয়ে না, আসেনি কিন্তু। তাহলে মা দেবকীর সামনে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে আবির্ভূত হয়েছিলেন। কেন? ওই যে আশীর্বাদ করেছিলেন, মা বলেছিলেন পৃষ্ণি আমি তোমার মতন সন্তান চাই, এরকম চতুর্ভুজ রূপী তোমার মতন সন্তান চাই। তাই ভগবান প্রথমে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে এসে দাঁড়িয়েছিলেন, তাদেরকে স্মরণ করালেন যে দেখো তোমরা 10,000 বছর তপস্যা করেছিলে, আর আমি যখন এসে দাঁড়িয়েছিলাম মা তুমি বলেছিলে আমার মতন সন্তান, তাই আমি চতুর্ভুজে এসে দাঁড়িয়েছি। কিন্তু দেখো মা এইভাবে তো লীলা করা যায় না, তাহলে কি হতে হবে? বলে লীলা করলে সন্তান কেমন হবে? ছোট হবে। ভগবান চতুর্ভুজ ত্যাগ করে দ্বিভুজ হয়ে ছোট হয়ে, তাহলে অদিতি আর কশ্যপ সন্তানের জন্য, পুত্র সন্তানের জন্য তপস্যা করেছিলেন। ভগবানকে দেখে বলেছিলেন তোমার মতন পুত্র চাই। কিন্তু কলাবতী কি চাইলেন? এর থেকে শেখা উচিত আমাদের সংসারে। বললেন আমি উত্তম কন্যা চাই, যার জামাই হবে জগতের শ্রেষ্ঠ। বেশ, তপস্যা করলেন। কার তপস্যা করলেন? ব্রহ্মার তপস্যা করলেন। বলে ব্রহ্মা আপনি তো ভগবানের একদম নিকটে থাকেন, ভগবানের কাছে, তা আপনি একটু গিয়ে ভগবানকে স্মরণ করিয়ে দেন। ভগবান কি ভুলে গেলেন? ভগবান তো আমাকে কথা দিয়েছিলেন যে আমার গৃহে কন্যা হয়ে আসবেন। ব্রহ্মা বললেন বেশ। সেই সুচন্দ্র মহারাজ আর কলাবতী তপস্যা করতে করতে সে জীবনেও কিন্তু কোনো সন্তান লাভ করলেন। সেই সুচন্দ্র মহারাজ আর কলাবতী পরবর্তী জীবনে বৃষভানু মহারাজ আর মায়ের নাম কি ছিল রাধারানীর? কীর্তিদা। বৃষভানু মহারাজ আর কীর্তিদা হয়ে জন্মগ্রহণ করলেন। আচ্ছা, জন্মগ্রহণ করলেন, এই জীবনেও কিন্তু কোনো সন্তান লাভ হচ্ছে না। কি করেছেন? 51 সতীপীঠের অন্যতম পীঠ কাত্যায়নী পীঠে গিয়ে জগন্মাতার তপস্যা করেছে। কাত্যায়নী মাতার, জগন্মাতার যোগমায়ার তপস্যা করেছেন। যোগমায়ার যখন তপস্যা করেছেন, এই যোগমায়া তুষ্ট হয়ে সহস্র সূর্যের তেজ বিশিষ্ট একটা ডিম্ব মহারাজকে প্রদান করেছেন, বৃষভানু রাজাকে প্রদান করেছেন। আর বৃষভানু মহারাজ যখন সেই ডিম্ব নিয়ে এসে মা কীর্তিদার হাতে দিয়েছেন, আচ্ছা শাস্ত্র বলছে মা কীর্তিদারও গর্ভ এসেছিল, কিন্তু এই গর্ভে কোনো সন্তান ছিল না। তাহলে কি ছিল? এই গর্ভ বায়ুতে পূর্ণ ছিল, গর্ভে কোনো সন্তান ছিল না। গর্ভ এসেছিল কিন্তু গর্ভের মধ্যে বায়ু ছিল। আর এই বৃষভানু মহারাজ যখন তপস্যা করে ডিম্ব পেলেন, সেই ডিম্ব এনে যখন কীর্তিদা মায়ের হাতে দিয়েছে ডিম্ব, মা ডিম্ব যেই মাত্র ধারণ করেছেন, ওই গর্ভের বায়ু নিঃসৃত হয়ে গেছে। মনে হলো যেন সন্তান প্রসব করেছেন। আর দেখতে দেখতে সেই ডিম্ব থেকেই এক সহস্র সূর্যের তেজ বিশিষ্ট এক কন্যার আবির্ভাব হলো। আর তিনি হলেন আমাদের শ্রীমতী রাধা ঠাকুর। বলি রাধা রানী কি। রাধা রানীর আগমন হলো
তা রাধারানী তো আসলেন, নাম রাধা কেন হলো? রাধারানীর নাম রাধা কেন হলো? আর অন্য কিছু তো হতে পারত। কত কত নাম আছে, হ্যাঁ? আরাধনা করে পেয়েছিল তাই নাম রাধা। আচ্ছা, আমি একটু অন্য জায়গা থেকে শোনাই। ভগবান শতশৃঙ্গ পর্বতের রাস মণ্ডলে একলা বসে আছে। ভালো করে শুনবেন, নাম মনে রাখতে হবে। একদম শেষ পর্বে কিন্তু নাম জিজ্ঞাসা করবো, কি কি নাম বললাম। শতশৃঙ্গ পর্বতে ভগবান একলা রাস মণ্ডলে বসে আছে। চিন্তা করছেন, এভাবে একা একা বসে কোনো আনন্দ হচ্ছে না, একা একা আনন্দ হচ্ছে না। আমাদের এই প্রাকৃতিক জগতের কথা চিন্তা করুন। রবিবার দিন যদি বাড়িতে সারাদিন শুয়ে থাকেন, আনন্দ হবে না? হবে না। তাহলে কি করতে হবে? বলে কিছু দেখা যায় ক্লাবে গিয়ে আড্ডা মারে, কিছু চায়ের দোকানে বসে আড্ডা মারে, আর যাদের স্বভাব খুব খারাপ থাকে তারা এই সাধু সঙ্গে এসে বসে যায়, তাই তো? বলে এদের স্বভাব ভালো না, তাই এরা সাধু সঙ্গে এসে বসে গেছে। কেন? গোবিন্দরও তো স্বভাব খারাপ, গোবিন্দরও তো স্বভাব ভালো না। তা বলে গোবিন্দের সঙ্গ যারা করবে তারা ভালো হবে কি করে, তাই তো? প্রেম সে বলো। সঙ্গেরও অনেক রকম ভ্যারাইটি আছে, সবার সঙ্গ কিন্তু সমান নয়। গোবিন্দ একা একা বসে আছেন শতশৃঙ্গ পর্বতের রাস মণ্ডলে, চিন্তা করছেন আনন্দ করতে হবে। আনন্দ করবো কিভাবে? একলা আনন্দ হচ্ছে না। বলে ভগবান চাইলে সব পারেন, কিন্তু লীলা বিলাসের কারণে তিনি কি করলেন? তিনি যখনই চিন্তা করেছেন আনন্দ করতে হবে, তখনই ভগবানের বাম অঙ্গ থেকে এক দেবী প্রতিমার সৃষ্টি হয়েছে, আবির্ভাব হয়েছে। আর সেই দেবী প্রতিমা, সেই দেবী আবির্ভূতা হয়েই ভগবানের সেবা করবেন বলে পুষ্প চয়ন করতে ধাবিত হয়েছে। ভালো করে শুনবেন, রাসমণ্ডলে বসে গোবিন্দ চিন্তা করছিলেন, আর বাম অঙ্গ থেকে, ভগবানের বাম শরীর থেকে, বাম অঙ্গ থেকে এক দেবীর আবির্ভূতা হলেন। দেবী আবির্ভূতা হয়েই পুষ্প চয়ন করতে ধাবিত হলেন। এখান থেকেই নামের সৃষ্টি হয়ে গেল। রাসমণ্ডলে বসেছিলেন, ওই রাসমণ্ডলের রাম, আর ভগবানের সেবা করার জন্য পুষ্প চয়ন করতে ধাবিত হলেন। ওই ধাবিত হওয়ার ধাম দুটো মিলে হয়ে গেল রাধা। প্রেম সে বলো। ললিত মাধব গ্রন্থে রূপ গোস্বামীপাদের এক বিখ্যাত গ্রন্থ আছে, নাম তার ললিত মাধব। সেখানে রাধারানীর আবির্ভাবের খুব সুন্দর বর্ণনা করেছে। বলে দেখো, এখান থেকে নামও জানা যাবে, আর রাধারানীর আবির্ভাবের আরেকটা লীলাও জানা যাবে। এই প্রথম বললাম, হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন মা সতী, মা পার্বতী। হিমালয়ের এমন কন্যা আর এমন জামাই দেখে, শিবের মতন জামাই দেখে আরেক পর্বত, তার মনে খুব দুঃখ হল, কষ্ট হল। কি নাম পর্বতের? বিন্ধ্যাচল। বিন্ধ্য পর্বত। এই বিন্ধ্য পর্বতের মনেও একটু দুঃখ হল। কি দুঃখ? যে হিমালয়ের ঘরে এত সুন্দর কন্যা আর এত সুন্দর জামাই, তা আমিও এরকম এক কন্যা আছে, পুত্র নয়, আমিও এক এরকম কন্যা আছেন। বিন্ধ্যাচল কি করেছেন? তপস্যা করতে শুরু করেছেন। তপস্যা করে বিন্ধ্যাচলেরও দুই কন্যার জন্ম দিয়েছে, একটা না। বিন্ধ্যাচলের কটা কন্যা হলো? দুটো কন্যা হলো। আর এই বিন্ধ্যাচলের যখন কন্যার জন্ম হয়েছে, আর ততক্ষণে মহারাজ কংস এই গোকুলে বিভিন্ন রকমের অসুর, দৈত্য, দানবকে পাঠাতে শুরু করেছে। কেন? কংস মহারাজকে ইতিমধ্যে সাবধান করে দেওয়া হয়েছিল, যোগমায়া সাবধান করে দিয়েছিলেন কংসের কারাগারে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস কি করেছেন? দৈত্য পাঠাতে শুরু করেছেন। গোকুলে পুতনা এসে ঘোরাফেরা করছে, ছোট ছোট শিশুদেরকে বধ করবে। মহারাজ কংসের আদেশ। বিন্ধ্যাচল চিন্তা করছে, এই পুতনা এসছে ছোট ছোট বাচ্চাদের নিধন করছে, আর আমারও ঘরে সবে মাত্র দুটো কন্যার জন্ম হয়েছে, যদি এই দুটো কন্যাকেও যদি বধ করে ফেলে তাহলে কি হবে? বিন্ধ্যাচল কি করেছেন? ব্রাহ্মণদের ডেকেছেন, অনেক ব্রাহ্মণকে ডাকিয়েছেন। ব্রাহ্মণদের বলছেন, ব্রাহ্মণগণ, আপনারা এক কাজ করুন, এখানে বসে বসে পুতনা মানে রাক্ষসীর নিধন যজ্ঞ করুন।
তাতে কি হবে, যদি আমার কন্যাদেরকে কোনো রাক্ষসী নিতে আসে, সে এখানেই তার বলি হয়ে যাবে, তার মৃত্যু হয়ে যাবে, আমার কন্যারা সুরক্ষিত থাকবে। বেশ, ওই ব্রাহ্মণেরা বসে বসে যজ্ঞ আরম্ভ করেছে। ব্রাহ্মণেরা বসে বসে যজ্ঞ করছেন, মন্ত্র উচ্চারণ করছে, আহুতি দিচ্ছে যজ্ঞে। পুতনা ঘুরতে ঘুরতে হঠাৎ করে ওই বিন্ধ্যাচলের আশ্রমে এসে, বিন্ধ্যাচলের বাসায় এসে উপস্থিত হয়েছে। বলে, সে কি, যজ্ঞ চলছিল তো, রাক্ষসী আসলো কিভাবে? বলে, না, ওই ব্রাহ্মণেরা যজ্ঞ করতে করতে কখন যেন যজ্ঞ বন্ধ করে দিয়েছে, চুপ করে গেছে, আর ওই সুযোগেই পুতনা এসে ঢুকে গেছে। পুতনা এসে ঢুকে ওই কন্যা দুটিকে নিয়ে খেচরে মানে আকাশে উঠে গেছেন। বিন্ধ্যাচলের দুই কন্যা, দুজনকে নিয়েই আকাশে উঠে গেছে। যখনই আকাশে উঠে গেছেন, ব্রাহ্মণেরা লক্ষ্য করেছেন যে পুতনা এসছে, রাক্ষসী এসছে, ওই দুই কন্যাকে নিয়ে খেচরে আকাশে উঠে গেছেন। ব্রাহ্মণেরা আবার যজ্ঞ আরম্ভ করেছে, মন্ত্র উচ্চারণ করতে আরম্ভ করেছে। ওই মন্ত্র শোনা মাত্রই পুতনা ভয় পেয়ে ওই কন্যা দুটোকে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। এই যে ঘটনা ঘটছে, এটা একদম ব্রহ্ম মুহূর্তের ঘটনা, ব্রহ্ম মুহূর্ত সময়ের ঘটনা। ওই কন্যা দুটোকে তো ছেড়ে দিলেন, পড়বে তো, খেচর থেকে, আকাশ থেকে ছেড়ে দিয়েছেন, কোথায় পড়বে? নিচে যমুনা বয়ে যাচ্ছে। যমুনার মধ্যে দুটো সুন্দর পদ্ম ফুল, আর ওই কন্যা দুটো এসে পদ্মের উপরে পতিত হবে ভোরবেলা। আর যখন যমুনাতে পড়েছে, যমুনার জলে বাইতে শুরু করেছে, ভেসে যেতে শুরু করেছেন। আর সকালবেলা ব্রহ্ম মুহূর্তে মহারাজ বৃষভানু এসছেন স্নান করবার জন্য। সময় কত? তখন ভোর 4:40। সকাল 4:40। সকালবেলা যখনই ওই মহারাজ বৃষভানু এসে স্নান করতে আরম্ভ করেছেন, স্নান করে উঠেই দেখছে ওই সুন্দর সুন্দর দুটো পুষ্পের উপরে দুই কন্যা ভেসে আসছে। দেখা মাত্র একটি কন্যাকে তুলে নিয়েছেন। আর বৃষভানু মহারাজের সঙ্গে তার ভাই চন্দ্রভানু ছিলেন। চন্দ্রভানু আরেক কন্যাকে তুলে নিয়েছেন। দুই ভাই দুই কন্যাকে তুলে নিয়েছেন, বাড়িতে নিয়ে গেছেন। চারদিক অন্ধকার, কেউ দেখে নাই। যেই বৃষভানু মহারাজ নিজের সেই প্রাপ্ত, যমুনা থেকে প্রাপ্ত সেই কন্যাকে যেই মাত্র কীর্তিদার হাতে দিয়েছে, আর প্রভাত যখনই হয়েছে, আস্তে আস্তে দিন যখন আলোকিত হয়েছে, চারদিকে সংবাদ ছড়াতে শুরু করেছে। চিন্তা করলেন নাম কি দেব। এর মধ্যে চন্দ্রভানু যে কন্যাকে পেয়েছে, বৃষভানু যে কন্যাকে পেয়েছে তাকেও নিয়ে এসছে। চন্দ্রভানু যে কন্যাকে পেয়েছে তার নাম নিজের নামের সঙ্গে মিলিয়ে নাম রেখেছে। চন্দ্রভানুর কন্যা, নাম তার চন্দ্রাবলী। কি নাম হলো? চন্দ্রাবলী। বৃষভানু মহারাজ চিন্তা করছে এই কন্যার নাম কি দেবো। বৃষভানু মহারাজ চিন্তা করছে এই কন্যাকে যখন পেয়েছিলাম, এই কন্যা স্রোতের উল্টো দিকে বাইতে বাইতে আসছে। স্রোত জলের যেদিকে যাচ্ছে, আর রাধারানী বলে, দেখো রাধারানী এই প্রকৃতির নিয়মের মধ্যে আটকা নয়। রাধারানী প্রকৃতিকে চালায়, প্রকৃতি কিন্তু রাধারানীকে চালনা করে না। রাধারানী যমুনার উল্টো দিকে, উল্টো স্রোতে বাইতে বাইতে এসেছিলেন, তাই ধারার উল্টো দিকে এসেছিলেন। ধারাকে উল্টালে কি হয়? কি হবে? সবার বলার জোর কম, বলে রাধা নাম বলতেও এত কষ্ট হচ্ছে। কি নাম? রাধা। ধারা যদি উল্টে দিয়েছো, ধারা তো সোজা যায়, আর তিনি তো উল্টো এসছেন, তাই ধারাকে উল্টে দিলেন, হয়ে গেল রাধা। প্রেম সে বলো, নাম দিলেন রাধা। কিন্তু অদ্ভুত ব্যাপার, এত সুন্দর দেখতে, ভগবান তো সূর্যদেবকে বলেছিলেন যে যদি তপস্যায় তুষ্ট করতে পারো, আমি এমন রূপ নিয়ে যাব যে আমি তো মোহিনী হয়েছিলাম, মোহিনীর রূপ দেখে সবাই কামে আসক্ত হয়ে পড়েছিল, আর এই মোহিনীকে পর্যন্ত ভুলাতে পারে এমন রূপ নিয়ে আসা। সেই সুন্দর সেই ছোট্ট শিশু কন্যা জন্ম তো হয়েছে, আবির্ভাব তো হয়েছে, কিন্তু সেই কন্যা চোখ খোলে না, জন্মান্ধ হয়েছে। বৃষভানু মহারাজের মনে অত্যন্ত আনন্দ, কিন্তু তার মধ্যে একটু দুঃখ রয়েছে। কেন? বলে এত সুন্দর কন্যা হয়েছে, কিন্তু কন্যা জন্মান্ধ, চোখ বন্ধ, চোখ খোলে। তাহলে আর এর মধ্যে কি হয়েছে? দেবর্ষিপাদ নারদ বলে তিনি তো
একদম অঘটন ঘটাতে একদম পটু, যেখানেই দেখবেন সামান্য অঘটন আছে তাকে গিয়ে আরো বাড়িয়ে দেয়। আজকে সেই দেবর্ষিপাদ সংবাদ পেয়েছে ভগবান লীলা করার জন্য ব্রজভূমিতে গিয়ে আবির্ভূত হয়েছেন। দেবর্ষিপাদ বলছেন আমি যাব না, আমি দেখবো না ভগবানকে, ভগবান কেমন লীলা করছেন। দেবর্ষিপাদ চলে এসেছেন ব্রজভূমিতে, এসে চলে গেছেন নন্দ মহারাজের বাড়িতে, গোবিন্দকে কোলে নিয়েছেন। চিন্তা করুন, বলে একমাত্র, বলে ভগবানকে যদি কেউ চালনা করতে পারে তা একমাত্র ভক্ত, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেই ছোট্ট গোপাল আজকে দেবর্ষিপাদ গিয়ে কি করেছেন, সেই গোপালকে আজকে কোলে তুলে নিয়েছে, ভগবানকে দর্শন করছে, ভগবানের সেই ছোট্ট ছোট্ট চরণে প্রণাম করছে কোলে নিয়ে। আর নন্দ মহারাজকে বলছেন, মহারাজ আপনাকে আর অন্য কোনো দেবতার পূজা করতে হবে না, এই সন্তানের দেখভাল করবেন, এই সন্তানকে ভালোভাবে লালন পালন করবেন, তাহলেই আপনার সব হবে। ভগবানকে প্রণাম করে এখন বেরিয়েছেন। নারদ মুনি চিন্তা করছেন যে ভগবান যখন এসছেন, এক পক্ষকাল পরে অর্থাৎ 15 দিন পরে ভগবানের আল্লাদিনী শক্তি তিনিও আসবেন। ভগবান যখন এসছেন, ভগবানের আল্লাদিনী শক্তিকেও আসতে হবে, খুঁজতে শুরু করেছেন, চারদিকে যাচ্ছেন আর সবাই তার তার সন্তানকে নিয়ে আসছে। সবাই বলছে সাধুজি একটু আশীর্বাদ করুন। সাধু আসলে আমরা কি করি, ছোট ছেলেদেরকে নিয়ে যাই না, সাধুজি একটু আশীর্বাদ করুন। সবাই নিয়ে আসছে, আশীর্বাদ নিচ্ছে, কিন্তু নারদ ঋষি যাকে খুঁজছে তাকে দেখতে পাচ্ছে না। ভগবানের আল্লাদিনী শক্তিকে খুঁজছে। বৃষভানু রাজার বাড়িতে গেছে, সেখানেও যত ছোট ছোট বাচ্চা ছিল সবাইকে নিয়ে এসেছে। দেবর্ষিপাদ বলছে, আচ্ছা কোন ছোট কন্যার জন্ম হয়নি? বৃষভানু মহারাজ আনতে ইতস্তত বোধ করছিলেন। কেন? বলে ছোট কন্যা, আর তাতে আবার অন্ধ হয়েছে, সবাই কি মনে করবে, তাই প্রকাশ্যে আনতে চান, সবার কাছে আনতে চান না। দেবর্ষিপাদ যেই মাত্র বলেছে কোন ছোট কন্যার জন্ম হয়নি, যেই মাত্র বলেছেন, বৃষভানু মহারাজ অতি শীঘ্রই ঘরের থেকে গিয়ে সেই কন্যাকে নিয়ে এসেছেন। কন্যাকে নিয়ে এসছেন আর এনে কি করেছেন, নারদ ঋষির কোলে দিয়ে দিয়েছেন। আর যেই মাত্র দেবর্ষিপাদ কোলে সেই রাধারানীকে পেয়েছেন, তিনি একদম স্তম্ভের মতন হয়ে গেছে, কম্পন হতে শুরু করেছে। বলে চিন্তা করো, এ গোবিন্দ নয়, গোবিন্দকে যিনি শক্তি যোগায়, গোবিন্দের যিনি শক্তি, সেই শক্তিকে আজকে দেবর্ষিপাদ নিজের কোলের মধ্যে নিয়েছেন। তাহলে শক্তিকে যখন ধরেছেন, তাহলে তার দেহের কি অবস্থা হচ্ছে, কম্পন হতে শুরু করেছে। আজকে বৃষভানু মহারাজকে বলছেন, একই কথা বললেন, মহারাজ আপনাকে আর কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন নাই, আপনি এই কন্যার লালন পালন করুন, তাহলেই সব হয়ে যাবে। চিন্তা করবেন না, আপনার এই কন্যা অতি সত্বর তার দৃষ্টি শক্তি ফিরে পাবে। দেবর্ষিপাদ বলে চলে গেছেন। আর কিছুদিন পরে একদিন মা যশোদা কি করেছেন, ওই গোপালকে কোলে করে এসেছেন বৃষভানুর বাড়িতে। এসে মা কীর্তিদার সঙ্গে কথার আলাপনে যখন ব্যস্ত রয়েছেন, গোপালকে ছেড়ে দিয়েছেন। আর গোপাল হামাগুড়ি দিতে দিতে একদম রাধারানীর পালঙ্কের কাছে চলে গেছে। সেই রাধারানীর কাছে রাধারানী পালঙ্কে শুয়ে রয়েছেন, আর সেই ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে পালঙ্কের কাছে চলে গেছে। পালঙ্কের কাছে গিয়ে যেই মাত্র দাঁড়িয়েছেন, অমনি রাধারানী চোখ খুলে দিয়েছেন। রাধারানী কি করে বুঝলেন? বলে দেখো, এখানে তারা তো দুজনেই এক, আত্মা তো এক, লীলার জন্য দুই দেহ দেখা যাচ্ছে, পরমাত্মা তো এক। তাহলে বুঝলেন কিভাবে? আচার্যগণ কিছু ব্যাখ্যা দিয়েছেন। বলে দেখো, এই ছোট সন্তান যখন কোলের সন্তান অনেক কাঁদে, খুব কাঁদছে, আপনার কোলে নিয়েছেন, খুব কাঁদছে, থামাতে পারছেন না, ওই ছোট সন্তানকে মায়ের কোলে দিয়ে দিন। 1 মাস কি 2 মাস বয়স মনে করুন বাচ্চা, মায়ের কোলে দিয়ে দিন, চুপ হয়ে যায়। কি করে চুপ হলো? বলেন ও তো দেখছে না। 1-2 মাসের বাচ্চা কিন্তু দেখতে পায় না, জানেন তো? 1-2 মাস বয়স যে বাচ্চা চোখ খোলে ঠিকই, তাদের কিন্তু দৃষ্টি শক্তি তখনো আসেনি। তাহলে মাকে তো দেখতে পায় না, তাহলে চুপ হলো কেন? বলে ওই যে মায়ের স্পর্শ, মায়ের গায়ের ঘ্রাণ, গায়ের গন্ধ, ওই গন্ধ পেয়ে, মায়ের স্পর্শ পেয়ে বাচ্চা চুপ করে যায়।
আর তাই তো বলে মায়ের গায়ের গন্ধে বাচ্চা চুপ করে যায়। আর এখানে তো নীল নবঘন শ্যাম, শ্যাম সুন্দর এসে দাঁড়িয়েছে। আর শ্যাম সুন্দরের গায়ের আঘ্রাণ পেয়ে, সুগন্ধ পেয়ে বুঝতে পেরে গেছেন আমার প্রাণনাথ চলে এসেছে। রাধারানী বলেছিলেন আমি চোখ খুলেই যেন তোমাকে দেখি। যেই মাত্র চোখ খুলেছেন আর দেখছেন পালঙ্কের পাশেই প্রাণনাথ শ্যাম সুন্দর দাঁড়িয়ে আছেন। বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি। দর্শন হয়ে গেছে, চোখ খুলেছেন। বৃষভানু মহারাজ যেই মাত্র ঘরে এসেছেন, এসে দেখছে তার সেই অন্ধ কন্যা, যার জন্য মনে এত দুঃখ যে আমার এক কন্যা হয়েছে তাও কিনা সে অন্ধ। আজকে তাকিয়ে দেখছেন সেই কন্যা একদম সুন্দর চোখ খুলে তাকিয়ে আছেন। বুঝতে পারলেন এই গোপাল এসছে আর গোপালের জন্যই আমার কন্যা চোখ খুলে তাকিয়েছে। দুজনকে আজকে কোলে তুলে নিয়েছে, আনন্দের জোয়ার বয়ে গেছে। এক তো সন্তান লাভ করেছে আর তাতে আজকে তার দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। মনে পড়েছে ওই দেবর্ষিবাদের কথা। দেবর্ষিবাদ তো বলেছিলেন খুব শীঘ্রই তোমার কন্যার দৃষ্টিশক্তি ফিরে পাবে। আজকে এই গোপালের জন্যই আমার কন্যা দৃষ্টিশক্তি ফিরে পাবে। সেই রাধারানীর আবির্ভাবকে ঘিরে বিশাল সেখানে মহোৎসব চলবে। রাধারানীর সেই জন্ম মহোৎসব আগামী বুধবার দিন। আমরাও সবাই এই রাধারানীর জন্ম মহোৎসব পালন করি। অনেকে বলে যে জন্মাষ্টমী করলেই রাধা অষ্টমী করা অবশ্যই দরকার। আচ্ছা, যারা জন্মাষ্টমী করেননি, অনেকে এমন হতে পারে যে আমি তো জানতাম না, জন্মাষ্টমী আমি বাদ দিয়ে দিয়েছি, করতে পারিনি, তাই বলে রাধা অষ্টমী কেউ বাদ দেবে। বলছে শাস্ত্রে বলা হয়েছে 1000 একাদশী 100 গুণ ফল, অর্থাৎ 1000কে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে হয়ে যাবে 1 লক্ষ। 1 লক্ষ একাদশীর পুণ্য ফল একটা রাধা অষ্টমী করলে অর্জন হয়েছে। রাধা অষ্টমীর কত বড় মহিমা চিন্তা করে। একটা রাধা অষ্টমী করলে 1 লক্ষ একাদশীর ফল অর্জন হয়েছে। বলতেও ভয় লাগে। এর মানে এই নয় যে আগামী বুধবার দিন রাধা অষ্টমী করব আর তারপরে সব একাদশী ত্যাগ করে দেবো, বলবে তো, তাই না? যে 1 লক্ষ একাদশীর তো ফল তো আমি পেয়েই গেলাম, তাহলে 1 লক্ষ আর করার প্রয়োজন নেই। বলে না, একাদশীতে যদি অন্ন গ্রহণ করেছো তাতে পাপ হয়ে যাবে। একটা রাধা অষ্টমী করেছো, 1 লক্ষ একাদশীর ফল তুমি অবশ্যই পাবে, অবশ্যই পেয়েছো। কিন্তু একাদশীর বিধান আছে, একাদশীতে কখনো অন্ন গ্রহণ করতে নাই। আর একাদশীতে যদি অন্ন গ্রহণ করে নিয়েছো তাতেও পাপ হয়ে যাবে। তাহলে কি হবে? পুণ্য তুমি কামিয়েছিলে, একাদশীতে অন্ন গ্রহণ করে আবার পাপ কামিয়ে ফেললে, তাতে কি হলো? পাপ পুণ্য মিশে গিয়ে সব কাটাকাটি হয়ে গেল। তুমি যেখানে পড়েছিলে সেইখানেই পড়ে রইল। রাধা অষ্টমী অবশ্যই সবাইকে করতে হবে, আর একাদশীকে বাদ দেওয়া যাবে না। বলে অনেক অনেক পুণ্যের ফল একটা মাত্র রাধা অষ্টমীতে লাভ হয়ে যায়। কিন্তু ভক্তেরা কখনো এইসব চিন্তা করে। ভক্তরা কি চিন্তা করে? ভক্তেরা চিন্তা করে আমার গোবিন্দ কিসে খুশি হবে। বলে গোবিন্দ এক রাধা নাম শুনলে পরে পাগল হয়ে যায়। গোবিন্দ বলেছে কেউ যদি একবার রাধা নাম নিয়ে নিয়েছে আমি তার পিছনে পিছনে ছুটতে শুরু। আমার রাধা নাম এত সুন্দর ভাবে নিচ্ছে, গোবিন্দ পিছনে পিছনে ধাবিত হতে শুরু করে। আর কেউ যদি রাধা অষ্টমী ব্রত করে নিয়েছে তাহলে গোবিন্দের কৃপা সদা সর্বদা তার উপরে বর্ষিত হবেই হবে। প্রেম সে বলো। রাধা অষ্টমী ব্রত কেউ ত্যাগ করবেন না। আচ্ছা, যাদের উপবাস করতে অসুবিধা হয় তাদের জন্য আরো ভালো রাধা অষ্টমী। কেন? বলে গোবিন্দ একটু টেরা আছে, তাই না? তাই তো, 3টে বাঁক আছে, বলি না ত্রিবঙ্কিম, তাই তো? বলে স্বভাবটাও একটু বাঁকা, সহজে কৃপা করতে চায়। গোবিন্দ অনেক পরখ করার পর তারপরে কৃপা করে, কিন্তু রাধারানী বিচার করেন। তুমি একবার তার নামে জয়ধ্বনি দিয়ে দিয়েছো তো রাধারানী তোমাকে কৃপা করে দিয়েছে, বিচার করে না। রাধারানীর কত বড় কৃপা। আরো রাধা অষ্টমী ব্রত থেকে জেনে যান। জন্মাষ্টমীর ব্রত কতক্ষণ করতে হয়? বলে সম্পূর্ণ দিন। অনেকে সন্ধ্যাবেলায় উপবাস ভঙ্গ নয়, সন্ধ্যাবেলা অভিষেক করেন
আবার অনেকে মাঝরাতে অভিষেক করে। রাধা অষ্টমীর ব্রতের কি বিধান আছে? রাধা অষ্টমীর ব্রতের বিধান আছে যে 12টার মধ্যে অভিষেক করে তুমি পালন করে নিতে পারো, মানে উপবাস 12টা পর্যন্ত। তাহলে কৃপা কার বেশি, গোবিন্দ না রাধারানী? গোবিন্দ সারাদিন তোমাকে উপবাস করিয়ে রাখছে, আর রাধারানী বলছে না এই তো সবে মাত্র জন্মাষ্টমী গেল আবার উপবাস করবে। তার মধ্য দিবস পর্যন্ত উপবাস, 12টা পর্যন্ত। তবে ভালো করে শুনবেন, অনেকে বলবে বাবা উপবাস আমি সম্পূর্ণ দিন করব, অবশ্যই করব, এতে কোনো অপরাধ নাই, খুব ভালো কথা। সম্পূর্ণ দিন যদি কেউ উপবাস করতে পারেন খুব ভালো, কিন্তু কেউ যদি 12টা পর্যন্ত উপবাস করে তারপরে পালন করে নেয়, তাকে কোনোভাবে কোনো কটু বাক্য বলবে, এই তুমি 12টা পর্যন্ত করলে এটা হলো না, তোমার উপবাস হলো না, এই কথা কেউ কাউকে কখনো বলবে না। এই যে মধ্যাহ্ন পর্যন্ত উপবাস, এটা শাস্ত্র বাক্য, না কোনো শেখর ভট্টাচার্য বলছে, না অন্য কোনো মহারাজ বলছে। মধ্য দিবস পর্যন্ত উপবাস, এটা শাস্ত্র সিদ্ধান্ত। যে পারবেন সম্পূর্ণ দিবস উপবাস করবেন, পর দিবসে গিয়ে পালন করবেন, এতে কোনো অসুবিধা নাই বা ব্রতের কোনো নিয়ম ভঙ্গ হবে না। যে পারবেন 12টা পর্যন্ত উপবাস করতে, সে 12টা পর্যন্ত। অনেক মা আছে বলে একাদশী করতে পারি না, আমি বললাম বেশ, খুব ভালো কথা, একাদশী করতে পারো না, তাহলে রাধা অষ্টমী অবশ্যই কেন কেন? অনেক মাকে শোনা যায় বলে সকালবেলা ঘরের কাজ করতে করতে কখন 10টা 11টা বেজে যায়, একটু জল খাওয়ার সময় পর্যন্ত পাই। তাদের জন্য রাধারানীর বিশেষ কৃপা, 10টা 11টা পর্যন্ত যখন তোমার কেটেই যায়, এক ফোঁটা জল খেতে পারো না, আর একটু কষ্ট করে 12টা পর্যন্ত তুমি করে নাও, আর তার মধ্যে আরেকটু কি করো, রাধারানীর অভিষেক করে নাও। তা তোমার ঘরের কাজের সঙ্গে সঙ্গে তোমার রাধা অষ্টমীর ব্রত উদযাপন হয়ে যাবে। রাধা অষ্টমীর ব্রত যদি করে নিয়েছো, ভগবান কৃষ্ণ তোমার উপর সদয় হবেই হবে। প্রেম সে বলো। এতে কোনো বিধান নাই, বিশেষ কোনো বিধান নাই, যার যেমন সামর্থ্য সে সেভাবে অভিষেক করবে। তবে অনেকে শুধুমাত্র রাধারানীর বিগ্রহকে অভিষেক করেন, এটা ঠিক নয়। যার মনে চায় না করবেন, আমি কাউকে না করছি না, কিন্তু কেবলমাত্র রাধারানীর বিগ্রহ এনে অভিষেক করা রাধা অষ্টমীর দিন, এটা ঠিক নয়। কারণ রাধা কৃষ্ণ আলাদা নয়, সেখানে জন্মাষ্টমীর দিনও রাধা আর গোবিন্দ, যার যার ঘরে রাধা গোবিন্দের বিগ্রহ আছে, যার ঘরে গোপাল আছে তো তার তো গোপাল। জন্মাষ্টমীর দিন রাধা আর গোবিন্দকে একসঙ্গে অভিষেক করাতে হয়, আর রাধা অষ্টমীর দিনও রাধা আর গোবিন্দ দুই বিগ্রহকে একসঙ্গে এনে অভিষেক করাতে হয়। আর যদি কারোর মনের মধ্যে থাকে না একটু সংশয় হচ্ছে, যদি কারো সংশয় থাকে, আপনার মন থেকে যেমন চাইছে তেমন করবেন, এতে কোনো অসুবিধা নাই। আর কোনো বিধান নাই যে দুধ দই সবকিছু দিয়েই করতে হবে। যদি কেউ দুস্থ হয়ে থাকে, আমরা যদি কেউ দুস্থ হয়ে থাকি, জল ছাড়া আর কোনো সামর্থ্য নাই, রাধারানী সেই জলটুকু পর্যন্ত স্বীকার। তুমি বালতিকে বালতি দুধ ঢালছো, কিন্তু তোমার মনের মধ্যে ভক্তি নাই, ওই দুধটা নষ্ট হলো, কোনো অভিষেক হলো। কিন্তু মনের মধ্যে যদি ভক্তি থাকে, তাতে তুমি যদি 1 গন্ডুস জলও যদি রাধারানীর উপরে দিয়ে দিয়েছো, অভিষেক করে নিয়েছো, ওই ভক্তিতে রাধারানী তোমাকে কৃপা করবে। প্রেম সে বলো। এভাবে নয়, আরো জোরে, সবাই মিলে একসঙ্গে। যারা হাত তোলেনি, হাত তুলতে কষ্ট হচ্ছে, খুব সাবধান হয়ে যান, আগের জীবনে হাত বাদ হয়ে যেতে পারে। আমি বলছি না, গোবিন্দ বলছে, আমি বলছি না, আমি কিছু বলি না। সবাই মিলে দোনো হাত একসঙ্গে উঁচু করে প্রেম সে বলো। আনন্দ হলো কি? হ্যাঁ, বলে যে যত জোরে ধ্বনি দেবেন, আনন্দ তার মনে তত বেশি। এতে আমার লাভ নেই। আমাকে খালি গোবিন্দ বলেছে একবার দেখে নিবি কে কে হাত তুলছেন। আমার মনে তো ভয় লাগে যে না জানি এই বাবার বা এই মায়ের হাতটা বাদ চলে যায়, তাই সাবধান করি, আর কিছু। হ্যাঁ, আসুন আগামী বুধবার দিন আমরা সবাই রাধা অষ্টমী ব্রত করব, রাধারানীর সঙ্গে গোবিন্দের কৃপা লাভ করব। এখানেই এই রাধারানীর আবির্ভাবের কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি। শ্রী শ্রী
শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। গৌরী ভক্ত বৎসল ভগবান কি, রাধা মাধব কি, শিব শঙ্কর ভগবান কি, যোগ মায়া কি, চার ধাম কি, চার সম্প্রদায় কি, হরিনাম সংকীর্তন কি, গোল করতাল কি, অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু মহারাজ কি, আপন আপন পিতা মাতা কি, হৃদয় গৌর সীতানাথ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো।